আসসালামু আলাইকুম, আমি উজ্জ্বল আহমেদ। তো আজকে সকালে এইমাত্রই আপনার ঢাকার যে উদ্যোক্তা যে ট্রেনিং ছিল ৩ দিনের, সেই ট্রেনিংটা শেষ করে মাত্রই বাগানে আসলাম। এসেই ভাই এই যে সিজার নিয়েছি, কাজ করতে হবে। মূলত ভাই উদ্যোক্তাদের শান্তি নাই ভাই। অনেকগুলো অর্ডার যেহেতু ৩ দিন আমি ছিলাম না, আটকা পড়ে আছে। তো সেগুলো আজকে ডেলিভারি দিতে হবে। তো আমাদের নড়াইলের হচ্ছে বুলবুল আহমেদ ভাই, ওনার বাসা হচ্ছে নড়াইলের লোহাগড়া থানায়। তো তাই সেই ভাই আমার কাছ থেকে এই সিডলেস লেবুর আপনার ৩০০ চারা নিচ্ছে। পাশাপাশি তিনি সাগরকলার আরো ১০০ চারা নিচ্ছে এবং কুমিল্লার আরেকটা ভাইয়ের কাছে আমার কিছু সাগরকলা চারা যাবে। তো এই যে দেখেন আমাদের যে সিডলেস লেবুর কলমগুলো, গুটি কলমগুলো দেখেন। এই যে আমরা যে একটা কলমগুলো কাটলাম, এই যে কত সুন্দর একটা কলম। এবং এই কলমে দেখেন কি পরিমাণ শিকড় আছে। এগুলো হচ্ছে আমাদের গত বছরের কলম। এই যে এই কলমগুলো আপনার মারা যাওয়ার প্রবণতা খুবই কম। এবং পাশাপাশি আমাদের যে নতুন কলম করা হয়েছে, এখানে ৩০,০০০ প্লাস আমাদের লেবুর নতুন গুটি কলম আছে। আর আমাদের গুটি কলমগুলো সবার থেকে আলাদা এবং ইউনিক এই কারণেই বলতেছি যে আমরা যেভাবে গুটি কলমে রশি বাঁধি এবং যে কাগজটা ব্যবহার করি, সেটা অন্য কেউ করে না। এই জন্য আমাদের গুটি কলমগুলো আলাদা এবং গুটি কলমের একটা শিকড় আছে। তবে এখানে একটা বিষয় বলে রাখি, এই যে একটা গুটি কলম আছে, এটা যদি আপনি এইভাবে আপনার জমিতে রোপণ করেন তাহলে আপনি লস খাবেন। এই জন্য এই গুটি কলমটাকে আপনার হচ্ছে এখানে কেটে দিতে হবে। মোটামুটি ধরা যায় ১ ফিটে কেটে দিতে হবে। এই যে ১ ফিটে কেটে দেওয়ার পরে আপনার এই যে এখানেও কেটে দিতে হবে। এই যে আপনার এটা যে কেটে দিলাম, এতে করে অনেক ভাই হতাশ হবেন না। এটা আমার প্রয়োজন নাই। মূলত আপনার দরকার হচ্ছে গাছের এই বডিটা। আপনার গোড়া ঠিক, সব ঠিক এবং এই যে আমার যে মোটামুটি এখানে ৭ টা কাটা আছে, প্রত্যেকটা কাটার মানে হচ্ছে গোড়া থেকে নতুন করে ব্রাঞ্চ বের হবে ঠিক এইভাবে। দেখেন, যেখানেই কুশি দিছে কাটা আছে। মানে কাটার গোড়া থেকে মূলত লেবুর নতুন শাখার বের হয়। এবং আমাদের সিডলেস লেবু দেখেন কত সুন্দর ফুল। এই যে খুব সুন্দর ফুল চলে এসেছে এবং এই যে এই ফুলগুলো পিঙ্ক কালারে হয় সিডলেস লেবুর ফুলগুলো। এই যে এই ফুল থেকে আপনার লেবু হচ্ছে এবং অলরেডি আমাদের একটা কলমের সাথে দেখাই কি পরিমাণে এখানে লেবুর থোকা আছে। এই যে একটা কলম দেয়া হয়েছে, এখানে মোর দেন ২০টার উপরে লেবু হওয়ার সম্ভাবনা আছে। এবং আমাদের এখানে গাছ ভর্তি লেবু এবং যতটা গাছ ভর্তি লেবু, ঠিক ততটাই গাছ ভর্তি আবার কলম। কারণ এই সিডলেস লেবুর এত পরিমাণে কলমের চাহিদা, যেটা আপনার হচ্ছে এখন নতুন যারা উদ্যোক্তা ভাইয়েরা বাগান করতেছেন, তারা সবাই হচ্ছে আপনার ফসলের বেড়া হিসেবে এই লেবু গাছের কলমটাকে ব্যবহার করতেছেন। তো এই নোরালির ভাইও তার হচ্ছে যে নতুন প্রজেক্ট করতেছে। তো তিনি তার বেড়া হিসেবে এই সিডলেস লেবুর কলমটাকে ব্যবহার করবেন। তো বাণিজ্যিকভাবে লেবু চাষ না করাই ভালো। আর করলে আপনার হিউজ পরিমাণে বেশি করতে হবে। আপনি জাস্ট বেড়া হিসেবে ২, ৪, ৫০০, ১,০০০ লেবু লাগাইতে পারেন। এতে করে আপনার ফসলটা চোরের হাত থেকে সংরক্ষিত থাকবে এবং বাহিরের যে পাখির যে আক্রমণ, গরু ছাগলের আক্রমণ, সেখান থেকে আপনার ফসল নিরাপদ থাকবে। যদিও আমার এখানে কোনো বেড়াই নাই, কারণ আমাদের এলাকাটা ভালো। তো সেই হিসেবে বেড়া টেরা দিতে হয় না। এই যে আমাদের প্রতিটা গাছেই আপনার গুটি কলম আছে। এত সুন্দর গুটি কলম এবং এত সুন্দর আপনার লেবু ধরে আছে, দেখলেই মন ভালো হয়ে যাওয়ার মতো উপক্রম। গুটি কলম গুলো দেখেন। তো এই যে আমাদের ৩ দিনের ট্রেনিং এর অর্জন, আমাদের আমাদের হচ্ছে উদ্যোক্তা ট্রেনিং এর টি শার্টটার ডিজাইনটা আমাদের তালহা জুবায়ের স্যার করছে। তো আমার খুব ভাল লাগছে যে এই কথাটা। তো ধন্যবাদ সবাইকে। আমার স্বপ্ন অঙ্কুরের সাথে থাকবেন এবং আমার সাথে থাকবেন। আর যদি কোনো ভাইয়ের কৃষি কোনো পরামর্শ লাগে, ইনশাল্লাহ ফোন দিবেন। আসসালামু আলাইকুম।